তোমার খালা আর তুমি একসাথে সংসার করো, এটা ইতিহাস বাংলাদেশে। ওর মান সম্মান দেয় আরো বেশি, আর আমার মারধর করবো। আমি যদি ওর মান সম্মান যাতে না যায়, পরে আমি ওরে নাকফল আর হলো চুরি নিয়ে দিছি, জানি কেউ জিজ্ঞেস করলে এটা করবে যাতে আপাতত কেউ কিছু না বলে। আবার তো আজকে পরে সকালবেলা আমার জন্য নিয়ে আসছে যে তোমার জন্য চুরি নিয়ে আসছে। এই স্বামী কোনোদিন একটা সুতা কিনা দিছে না, সেই স্বামী আজকে আমার সকালে চুরি কিনে নিয়ে আসছে। কবিরা কবিতা লেখুক, গায়করা গান বানায় যে খালা আর ভাতিজি একসাথে সংসার করে। তারপরে পর্দার ভিতরে হ্যাঁ, পর্দার ভিতরে এই শয়তান সব আল্লাহ করে দাও। পর্দার ভিতরে শয়তান থাকে না? অবশ্যই পর্দা মাদ্রাসায় পড়ে যেহেতু, তাহলে পর্দার ভিতরে শয়তান না। চোখ শুধু হাত মোজা পরে, পা মোজা পরে, চোখ দুটা বের হয়ে থাকে, তার ভিতরে কি আছে? খালার খালার ভিতরে খালার সংসারে ঢুকে খালার সংসারে ঢুকে পড়ছে। আর তারপরে কেমনে করে নিয়ে গেলেন ছোট মেয়েটারে? কেমনে ব্রেন ওয়াশ করলেন এই ছোট মেয়েটার? না, কি টেকনিক আপনার জানা আছে? জাদু? ও আমারে ফোন দিছিল, আপনার ফোন দিছে শুক্রবার দিন। খালু আই লাভ ইউ, না মানে আমার মেয়ের মতো বাবা। তোর আমি কি প্রশ্ন করুম কসে দিহি? তোর আমি মনে করছিলাম হারিয়ে গেছে, রাগ করে মাদ্রাসায় পরে চলে গেছে। আমরা ই করি, খুঁজা দেবের যে কিছু খুঁড়তে যে সাপ বাইরে যাবো জসিম ভাই, এটা তো চিন্তা করি নাই। এই কাহিনী তো মন মান্তিক কাহিনী। কি করবা তুমি? খালুরে বিয়ে করবা? আপনার বলে আব্বা কয়, পরে কইছে আব্বা আপনার কাছে বিয়ে হবে, সবার সামনে আব্বু বলে। হ্যাঁ, সবার সামনে বলে আব্বু, সবার সামনে আব্বু বলে আর নীরবে বলে যান। কন্যা সন্তানের পিতা আমি কলঙ্কিত যে তোমার মতো একজন কন্যা সন্তান পাশে নিয়ে তোমার এই ধরনের কথা তোমার কাছে বলতে হচ্ছে, তোমার মানুষকে জানাইতে হয়েছে, শোনাইতে হয়েছে। কারণ এটা সবার চাপ, এলাকাবাসী তোমার পরিবারের, যে এই জিনিসটা প্রকাশ করা দরকার। কারণ সবাই অপরাধী। তোমার বয়স 15, হয়তো তোমার নাবালক হিসেবে গণ্য হবে কোর্টে আদালতে, কিন্তু আসলে তো তুমি 15 বছর বয়স হলে তুমি তো 40 বছরের পাকা। আপন খালুর সাথে এই মেয়েটার, আপন খালুর সাথে তার অবৈধ সম্পর্ক, প্রেম, ভালোবাসা, বিভিন্ন কিছু। তোমার নাম জানি কি মা? জাহেদা। জাহেদা। তোমার বাবার নাম কি? নুরুল ইসলাম। গ্রামের নাম কি? গোড়াই খামারপাড়া, থানা মির্জাপুর, জেলা টাঙ্গাইল। খালুর সাথে কতদিনের সম্পর্ক? 5 মাস। 5 মাস? জি। 5 মাসের সম্পর্ক খালুর নাকি কি কি সম্পর্ক কতটুকু বোঝাচ্ছে? এই মেয়েটা 5 দিন ধরে নিখোঁজ। মেয়েটার পরিবার গতকাল আমার বাড়িতে যায়, যাওয়ার পরে মেয়েটা ভিডিও পোস্ট করি। ভিডিও পোস্ট করার পরে 1 ঘন্টা পরে মেয়েটারে পাওয়া যায় কোথায় থেকে? খালুর কাছ থেকে। সে খালুর সাথে 5 দিন ধরে বাড়ির থেকে যায় ঘর সংসার করছো না? জি। বিয়ে করছো? জি না। বিয়ে করে নাই? জি কবুল বলছি। নিজেরা কি করছো? কবুল বলছি। মুখে মুখে বিয়ে করছো দুজনে? জি। কবুল কয়ে? জি। তারপরে কি হয়েছে? তারপর আমাদের বিয়ে করার কথা ছিল, কিন্তু জন্ম নিবন্ধন ছিল না। তো হুজুর দিয়ে বিয়ে পড়াইতে, নিজেরাই হুজুর হইলে? এই কি হলো? ওই কবুল কয়ে পরে 500 টাকা রয়েছে? জি। কয়দিন? 2 দিন। বাহ, সুন্দর আলোচনা। তোমার বয়স কত মা? 15। তোমার আমি বক্তব্যটা আমার নেওয়া ঠিক নেই, কারণ তোমার খালার, তোমার পরিবারের, তোমার লোকজনের, তোমার নানির, তোমার মামার ব্যাকের কথা হলো মেয়ের বক্তব্য প্রচার করা হোক। কারণ তুমি বলে অতিষ্ঠ করে লাইছো সবাই। আরো বলে প্রেম করছো আগে? জি। আরো প্রেম করছো আগে? তো তোমার 15 বছর বয়সে খালা তুমি আগো, তোমার আমি কি প্রশ্ন করুম? তোমার খালার সংসারটা বাংলাকে পুরুষ আসাল না দুনিয়ায়? পুরুষেরা তো অভাব। তোমার চেহারা সুন্দর, বয়স কম, এই দুনিয়ার পুরুষ নাই খালু ছাড়া। খালার সংসারটা বাংলাকে কি করবা? খালুর সাথে অবৈধ সম্পর্ক হয়েছে তোমার, মেলামাস রয়েছে। জি। খালুর সাথে 5 দিন ছিলে। জি। খালুরে কি করবা? পুলিশে দিবে না খালুরে বিয়ে করবা? বলো। সবাই যেটা মত দেয়। সবাই যারা মধ্যে এটা করবা? জি। গেলা তুমি একলা মতে, বিয়ে করলে একলা মতে, সরি কবুল করলে একলা মতে, বাসর করলে একলা মতে, সবার মতামত লাগবো কে? তোমার খালা আর তুমি একসাথে সংসার করো, একটা ইতিহাস বাংলাদেশে। কবিরা কবিতা লেখুক, গায়করা গান বানায় যে খালা আর ভাতিজি একসাথে সংসার করে। এরকম বাংলাদেশের যত ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, সাংবাদিক আসে, তোমার সাক্ষাৎকার নিক, তোমার খালুর সাক্ষাৎকার নিক, খালা বোনজি একসাথে সংসার করো। এখানে ভালো ভিডিও খাইবো মানুষ, ভালো বিয়ে হইব। কিয়ামতের আলামত মানে কি? এই শ্রী, তুই আমার মেয়ের মতো বাবা। তোর আমি কি প্রশ্ন করুম কসে দিহি? তোর আমি মনে করছিলাম হারিয়ে গেছে, রাগ করে মাদ্রাসায় পরে চলে গেছে। আমরা ই করি, খুঁজা দেবের যে কিছু খুঁড়তে যে সাপ বাইরে যাবো জসিম ভাই, এটা তো চিন্তা করি নাই। এই কাহিনী তো মন মান্তিক কাহিনী। কি করবা তুমি? খালুরে বিয়ে করবা না খালুরে ফেরে দিবে না কি করবা? কত মা কো বাবা। এই খালা হানতে, খালা হানতে বাবা। আমি ভাই সংসার ছাড়াইতেছি, কাজ যায় না আমার, ডিভোর্স দিয়ে দিমু, আপনি রায়ের দিয়ে ওরে দিয়ে বিয়ে করে দেন। না না অস্বীকার তুই তো নাই। অস্বীকার করো তুমি। তুমি কও, তুমি কি করবা? কি কও? কও কও। তোর ভালো সাহস নাই। তোমার বয়স 15, তোমার খালুর বয়স তো 35, 20 বছরের বড় তোমার চেয়ে।
হ্যাঁ শারীরিক সম্পর্ক হয়ে গেছে গা। এই জায়গায় কথা বলা লাগবো, আমার সাথে তার সাথে কোনো সম্পর্ক নাই এখন। আমরা কিন্তু তার মুখ ঢাইকা মাস্ক পরাইছিলাম তারে বক্তব্য নেওয়ার জন্য। তার সাথে আর আমার কোনো খালায় সম্পর্ক মাস্ক নাই। খুলে দিয়েছে। খালার কথা হলো আমাকে সবারই দেখলে, হ্যাঁ। আমার স্বামীরই দেখলে, আমার তার তারও চেহারা দেখা লাগবো, হ্যাঁ দেখুক বাংলাদেশ সব জায়গায় সবাই দেখুক এটা। আপনার সবাই। বাস্তবে আপনার সংসার নষ্ট হ্যাঁ, করেছে। বাস্তি না বঞ্জি, বঙ্গি বাগনি বঞ্জি, হ্যাঁ। বঞ্জি আপনার সংসার নষ্ট করেছে। সংসার নষ্ট করছে। কেউ খালা আর কোন পুরুষ পাসাল না দুনিয়ায়, মেয়ে মেশে তো এবার বইছেল পুরুষ মানুষের ভালো নাকতেছে না রে, আমার জানি কেমন নাকতেছে। আমার মেয়ে মরে যায়, আমি মরে যাই গে। কি করেন আপনারা? আমার আর ভালো লাগতেছে না, আমি পারতেছি না। এই মেয়ের আমি কইছি ছোট একটা মেয়ে হারাইছে, কত মানুষই তো হারায়, খুঁজে দেয়, এটা কাজই আমার। এই ঘটনা খুঁজবার যে এই কাহিনী বাইরে যাইব। আর আপনার স্বামীরা কি কমু? আমার ভাষা নাই কওয়ার মতো, হ্যাঁ দেখি কইবেন। কারণ এর আগে যে কাজ করছে, মনে করেন আমার শ্বশুর শাশুড়ি আমার ফ্যামিলি কেউ জানে না, আমার ডামার ভিতরে রাখছি। এবার আর রাখার নাই, এবার রাখবো কি করে, এবার তো প্রকাশ হয়ে গেছে। ঘরের ভিতরে সিং হচ্ছে, হ্যাঁ, মানে যে ঘরে থাকে উনি গর্ত করে লাইছে। হ্যাঁ, ওই ঘরে গর্ত করে ফেলাইছে। আমি কেমনে ওটা ঢাকবো, ওটা তো ঢাকার মতো পরিস্থিতি নাই। কারণ আমি একজন কন্যা সন্তানের পিতা, আমি কলঙ্কিত যে তোমার মতো একজন কন্যা সন্তান পাশে নিয়ে তোমার এই ধরনের কথা তোমার কাছে বলতে হচ্ছে, তোমার মানুষকে জানাইতে হয়েছে, শোনাইতে হয়েছে। কারণ এটা সবার চাপ, এলাকাবাসী তোমার পরিবারের, যে এই জিনিসটা প্রকাশ করা দরকার। কারণ সবাই অপরাধী। তোমার বয়স 15, হয়তো তোমার নাবালক হিসেবে গণ্য হবে কোর্টে আদালতে, কিন্তু আসলে তো তুমি 15 বছর বয়স হলে গো, তুমি তো 40 বছরের পাকা। আমরা যাইতে চাই তোমার খালুর কাছে। আহদি খালা দিন ধরে প্রেম করেন? অনেকদিন, প্রায় 4.5 4-5 মাস, অনেক দিন। এটা তো অনেক দিন না। তারপরে কিমনে করে নিয়ে গেলেন ছোট মেয়েটারে? কিমনে ব্রেন ওয়াশ করলেন এই ছোট মেয়েটার? না, কি টেকনিক আপনার জানা আছে? জাদু? ও আমারে ফোন দিছিল আপনার ফোন দিছে শুক্রবার দিন। খালু আই লাভ ইউ। না মানে বাড়িতে যদি কোনো সমস্যা হয় সবসময় আগে আমাদেরকে ফোন। আপনার বলে আব্বা কয়? হ্যাঁ, পরে কইছে সবার আব্বা আপনার সামনে, কাছে বিয়ে হবে, এটা সবার কইছে? সামনে আব্বু বলে। হ্যাঁ, সবার সামনে বলে আব্বু। সবার সামনে আব্বু বলে আর নীরবে বলে জান না? এখন আপনার ও যখন মানে যে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন দেয়, আমাদের সঙ্গে শেয়ার করে। আর আব্বু মারলেও শেয়ার করে, ইয়ে করলেও শেয়ার করে। তো আমার বলছে যে তুমি যদি আসো তাহলে আমি আইসা বরুম। আমি বলছি পাগলামি করো না, দেখি কি পরে করি। নিয়ে গেলেন কবে আপনি ভাই? এত প্রেমের কাহিনী ওনার, এত লম্বা প্রেম কাহিনী ওনার টাইম নাই পাবলিকের। নিয়ে গেছেন কবে? 14 তারিখ আর কি, শুক্রবার কই থেকে নিয়ে গেছেন? মাগরিবের পরে বুড়াই থেকে। গোড়া থেকে কোনে নিয়ে গেছিলেন? আমাদের নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ নিয়ে গেলেন, রাখলেন কোনে? রাখছি ভাবির বাড়িতে। ভাবির নগে অবৈধ সম্পর্ক নাকি যে ভাবির বাসায় রাখছেন? না ঘটনা তো তাই মনে হয়। না, কারণ ওনারা যে ভাবির নগে আপনার আছে, ইটিস পিটিস আছে, সেই ভাবির নগে তো নিয়ে রাখবেন অবৈধ। ওনারা জানে যে আমরা স্বামী স্ত্রী। ওরা জানে? জি, এই জন্য আর কি ওনারা আর কি 2 দিন 3 দিন যে কোনো জায়গায় গেলে কবে যে বাপ এটা বেটি, কথা ঠিক আছে না? কথা ভেজাল আছে জসিম ভাই? ঠিক আছে, কথা ঠিক আছে। যে কোনো জায়গায় গেলে কবে যে বাপের মায়া, এটা মায়া। আর হেডার বলে হেডারে বলে কবে বলে মামু আব্বা কবেন সাথে ঠিক আছে না? আর এটা তাহলে এই আপনার আব্বা কয় এটারে নিয়ে গেলেন গা, নিয়ে বিয়ে করলেন? না, বিয়ে হয়েছিল না, কারণ যে জায়গায় নিয়ে গেছিলাম ওই জায়গার এলাকা বেশি ভালো না। তো যদি আমি চিন্তা করছি যদি বাইরের কেউ জানে তাহলে সেই ক্ষেত্রে এই অনেক টানা ছেড়ে হইব, ওর মান সম্মান যাবে আরো বেশি, আর আমার মারধর করবো। আমি যদি ওর মান সম্মান যাতে না যায়, পরে আমি ওরে নাকফল আর হলো চুরি নিয়ে দিছি, জানি কেউ জিজ্ঞেস করলে এটা করবে যাতে আপাতত কেউ কিছু না বলে। আবার তো আজকে পরে সকালবেলা আমার জন্য নিয়ে আসছে যে তোমার জন্য চুরি নিয়ে আসছি। এই স্বামী কোনোদিন একটা সুতা কিনা দিছে না, সেই স্বামী আজকে আমার সকালে চুরি কিনে নিয়ে আসছে। চুরি দিলে করে পিন দেন আপা? হ্যাঁ, আমি চুরি দিলে দিছি তো, দাঁড়ান নিয়ে আসছি। ওরে পিন দেন তো, ওরে চুরি পিন দেন ভাই, চুরি ওরে পিন দেন। আমি একটু বলতে চাই ভাই। এখন আপনি কোন আচ্ছা, তুমি ওরে কতদিন ধরে নিয়ে গেছো? এটা আপনার শুক্রবার থেকে নিছি আর গতকালকে নিয়ে এসেছি, তাহলে 14 প্রায় 5 দিন। 5 দিন ধরে নিয়ে গেছো? জি, তুমি 5 দিন ধরে ওরে নিয়ে যাইয়া ওর সাথে কি শারীরিক সম্পর্ক করছো কয়দিন? 2 দিন। 2 দিন। বিয়ে শাদী করছিলা এখনো? না, বিয়ে সাথে করি নাই, মুখে কবুল বলছিলাম। আর বিয়ের জন্য তো কাগজপত্র লাগবো। পরে আমি ছোট ভাইরে ফোন দিছিলাম, হ্যাঁ। বাইরে ফোন দিয়ে বলছিলাম যে ভাই এমনি এমনি। পরে বলছিল আচ্ছা ঠিক আছে দেখি। তো পরে আর ওই কাগজ হয় নাই দেখে পরে আর ই করি হয়নি। আচ্ছা, তোমার পরিবারের লোকজন কি এই তোমার এটার সাথে কি জড়িত? কে কে জানে এটা বলো তো, একটু ওনারা- ক্লিয়ার বলো তুমি। ওনারা কেউই জানতো না। ওনারা শুধু একটা কথা আমার বলছে আগে ফোন দিয়ে, যখন শুনছে ও বাড়ি থেকে চলে গেছে, পরে আমার বলছে যে যদি ভুলে তোর কাছে যায় থাকে তাহলে তুই এমন সময় আছে বইলা দে, আর নয়তো এটা পরে তোরই বিপদ হইব, আর নয় ওরও বিপদ, দুজনেরই বিপদ হইব, মাঝখান দিয়ে একটা সংসার নষ্ট হইব। আচ্ছা, এই যে বিয়ে ছাড়া যে 2 দিন থাকলেন, অবৈধ মেলামেশা করলেন, এটা কি পাপ না অপরাধ নাকি ভালো হয়েছে? তো অবশ্যই অপরাধ, হ্যাঁ, অবশ্যই অপরাধ। অপরাধ। মানে আপনার বউ তো 2টা, একটা হলো যে কাবিন করে আগে বিয়ে করেছিলেন, এই যে পিছে এই কচুরি কাবা ওরে পিন দেন। এই যে এই চুরিগুলা নিয়ে আসছে, চুরিগুলা বড় হয়েছে,
এখন কি করবো, মেয়ে তার হাতে দিতে পারে না, মেয়ে বলে সতীন, সতীন তার হাতে দিতে পারে না, চুরিগুলো সকালবেলা আজকে আমার এনে দিচ্ছে, মেয়েটা বের করে নিয়ে এলো আমার দিচ্ছে, সেই চুরিগুলো তুমি করো। এই যে, পরে আমি কালকে ভিডিও আসলে ভিডিও দেখছো না না ওইটা আমি পাই নাই। তো আপনার ভাই আমাকে রাত্রে ফোন দিছিল, ভাই আমার ফোন দিয়ে বলছে যে এই আমার বিষয় কিসের জামাই, তুমি রাত্রে চলে এখন আর কোনো জামাই নেই। জামাই চুরির জামাই দিলে চুরির পরান জামাইরে পরান নাকসাল হ্যাঁ চুরি তো হারাতে যাবো না, চুরি তো ছোট, না লো গলায় ঝুলান সুতা দিয়ে হারাতে ঝুলবো না। ওরা তো ঝুলান দরকার কি করবা ভাই বাইরে আমি ফোন দিছিল ভাই, ভাই এত বলছে কাহিনী দরকার নেই কি করবা পর্দা করে লাভ কি, এত পর্দা করে পর্দার ভিতরে, নো যেটা হ্যাঁ? বলছে। পর্দার ভিতরে এই শয়তান সব আলাদা করে দাও। পর্দার ভিতরে শয়তান থাকে না? অবশ্যই পর্দা মাদ্রাসায় পড়ে যেহেতু, তাহলে পর্দার ভিতরে সর্দা না, চোখ শুধু হাত মোজা পরে, পা মোজা পরে, চোখ দুটা বের হয়ে থাকে, তার ভিতরে কি আছে? খালার সংসারে ঢুকে খালার সংসারে ঢুকে পড়ছে। আর কি করেন আপনি কোনটা রাখবেন গো ও যেটা বলবো সেটাই করবো। ও যেটা কইবো ওর কথা অর্ডা আছে ও যেটা কইবে আমি কেউ না এখানে, হ্যাঁ? এখানে আমি কেউ না। ও যেটা কইবে হেডে রাইটু সেটাই। আপনার নাম কি মোহাম্মদ রেজাল করিম, রেজাউল করিম পিতার নাম আবু জুবাইর। আবু জুবাইর গ্রাম গ্রাম এখন বর্তমানে থাকে গ্রাম আগেরটা কোন আগেরটা মানে যেটা স্থায়ী, হ্যাঁ এখন তো স্থায়ী ছিল বাংলা বাজার, কোন বাংলা বাজার এই যে মির্জাপুর বাংলা বাজার। এনে বাংলা বাজার এই শুনলাম গাউসি আপনি থাকে না ওইটা তো আমি গাউসে থাকি, মানে আমার ফুল ফুল পরিবার যারা আপনি এরা দেশের থাকে- ঠিকানা কোন দেশের ঠিকানা কোন আর আমি যেখানে থাকি এটা হলো গাউসিয়া। আর দেশের ঠিকানা কোন দেশের ঠিকানা হলো খুলনা মংলা বন্দর, খুলনা বাংলা বাজার গ্রামের নাম কি গ্রামের কাঁঠালতলা, হ্যাঁ কাঁঠালতলা।